দেয়া, দেশের জনগণের সুরক্ষা না দিয়ে ওনারা ওনাদের রাজনীতিতে ব্যস্ত। আমরা মূলত বর্তমানে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ, ধর্ষণ এবং চুরি ছিনতাই যেইভাবে বেড়ে চলছে এবং এগুলোর শাস্তির দাবিতে আমরা মূলত আজকের এই মানববন্ধন বিকাল 3টা থেকে আরম্ভ করি এবং এই মানববন্ধন এই এখন সন্ধ্যা 6টায় এখন আমাদেরকে এটা মশাল আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমাদের মা বোনেরা আমরা ঘর থেকে বের হতে হলে আমাদেরকে এখন 10বার চিন্তা করে বের হতে হয় যে আমরা এখন একা বের হব কি হব না, কারণ আমরা কোথাও যাতায়াত করে বাসে সিএনজি রিক্সায় কোথাও আমরা নিরাপদ নই। যে কোনো জায়গায় গেলে আমাদেরকে ভেবেচিন্তে যাওয়া লাগে, কারণ যেখানে সেখানে আমাদের উপর আক্রমণ হয়ে যায়। আমরা স্বাধীন দেশে বাঙালি, আমাদের দেশ 1971 সালে একবার স্বাধীন হয়েছে এবং আমরা গত জুলাই মাসে মানে 2024 জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও স্বাধীন আনি এবং আমরা স্বাধীন করার পরে আমাদেরকে এই দিনগুলো দেখার জন্য আমরা স্বাধীন করেছি? অবশ্যই না। আমরা স্বাধীন দেশে বাঙালি, অবশ্যই আমরা স্বাধীনভাবে চলাচল করব। এখন আমরা যদি আমাদের এই দেশে স্বাধীনভাবে চলাচল করতে না পারি, আমাদের দেশের জনগণ হিসেবে আমাদের সুরক্ষাটা কে দিবে? অবশ্যই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনী, ওনাদের তো দায়িত্ব আমাদেরকে যথাযথভাবে সেফ দেওয়া। আমরা যদি সেফ ভাবে না থাকতে পারি, ওনাদের কিসের দেশের সংস্কার, কিসের রাজনীতি, কিসের নির্বাচন? ওনারা সব এগুলো পরে করতে পারবে। আগে আমাদের দেশের মা বোনদের সেফ দেখ এবং আমাদের দেশের জনগণদের আগে সুরক্ষা দেখ। সুরক্ষা দেওয়ার পরে ওনাদের রাজনীতি, সুরক্ষা দেওয়ার পরে ওনাদের নির্বাচন এবং সুরক্ষা দেওয়ার পর ওনাদের দেশ সংস্কার। কারণ জনগণ নিয়েই দেশ, জনগণ ছাড়া তো দেশ হচ্ছে না। আমাদের ভোটের মাধ্যমে কিন্তু ওনারা জয়ী হবে। তো আমাদের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিছু কিছু জায়গা এখন যেরকম ভয়ঙ্কর হয়ে উঠছে, জনগণ দিনের বেলা বের হতে ভয় পাচ্ছে, সেই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীতে টহল দেওয়া উচিত। কারণ দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা উপদেষ্টা আছেন ওনারা বর্তমানে রাজনীতি, নতুন রাজনৈতিক দল, নির্বাচন এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু দেশের জনগণ যে সুরক্ষা না, এগুলো কি ওনাদের দেখার দায়িত্ব না? ওনাদের তো দায়িত্ব আগে দেশের জনগণদের সুরক্ষা দেয়া। দেশের জনগণদের সুরক্ষা না দিয়ে ওনারা ওনাদের রাজনীতিতে ব্যস্ত। ওনারা যদি ওনাদের চেয়ারে এই ক্ষমতায় বসে বসে যদি দায়িত্ব পালন না করতে পারে, ওনারা এই ক্ষমতা পদত্যাগ করে চলে যান, এই চেয়ার থেকে ওনারা নেমে যান। কারণ ওনারা নেমে গেলে আসার মানুষের অভাব নাই। ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে ওনারা এই চেয়ার থেকে নেমে যান। কারণ ওনাদের আমলাদের দাবি থাকবে ধর্ষকদের জনসম্মুখে এনে এই কয়েকদিনে যে ধর্ষণগুলো করা হয়, প্রত্যেকটা ধর্ষণকারীকে আইডেন্টিফাই করে জনসম্মুখে ফাঁসির দাবি জানাচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি ওনাদের নিশ্চিত করতে হবে, ওনাদের এই কার্যক্রম করতে হবে। যদি ওনারা এই কার্যক্রম না করতে পারে, দাবি না করতে পারে, আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানের মতো আন্দোলনে আমরা যেমনি নেমেছিলাম, আমরা সেম ভাবে এবার আমরা রাজপথে নেমে যাব। যদি ওনারা আমাদের জনগণদের সুরক্ষা না দিতে পারে, যদি দেশকে আগের মতো না করতে পারে, আমরা আবারও রাজপথে নেমে যাব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।